সব পরিকল্পনা সবসময় ঠিকঠাক হয় না, তবুও প্রতিটা সকাল আমাদের আরেকটা নতুন সুযোগ দেয়। আজকের দিনটাও ঠিক সেরকমই। প্রতিটা সকাল আমি এক কাপ কফি কিংবা চা দিয়ে শুরু করতে ভালোবাসি। এই কয়েক মিনিটের নীরবতা আমাকে মনে করিয়ে দেয়, জীবন যত ব্যস্তই হোক না কেন, নিজের জন্য একটু সময় রাখা খুবই জরুরি। আমার একটু ফোমি কফি খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি একটু কফিটা সবসময় ফোম করে খাওয়ারই ট্রাই করি। বাহিরে যাওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি যেন বলল সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। আর হয়তো এটাই জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা। সবকিছুর পাশাপাশি শরীরের যত্ন নেওয়াটাও কিন্তু একটা দায়িত্ব, কারণ সুস্থ শরীর ছাড়া কোনো স্বপ্নই খুব দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। আর যদি শরীর ভালো না থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকে না। তো বৃষ্টি একটু থামতেই বের হয়ে পড়লাম, কারণ অপেক্ষা করলে অনেক সময় সুযোগও অপেক্ষা করে না আমাদের সাথে। যাই হোক, বাহিরে কিছু কাজ ছিল, কিছু কেনাকাটার ছিল, এজন্যই মূলত বাহিরে বের হয়েছিলাম। ঢাকার প্রতিটা রাস্তা যেন আলাদা একটা গল্প বলে। প্রতিদিন একই পথ হলেও প্রতিটা দিনই কিন্তু আমাদেরকে নতুন কিছু শেখায়। কারো সকাল শুরু হয় দোকান খুলে, আবার কারো শুরু হয় পড়াশোনা দিয়ে। সবাই নিজের নিজের স্বপ্নের জন্যই কিন্তু পরিশ্রম করে। আর জীবনের ছোট ছোট দায়িত্বগুলোই একদিন আমাদের বড় করে তোলে। তাই প্রতিটা কাজ মন দিয়ে করার চেষ্টা করি। দেন বাজার থেকে বাসায় চলে আসলাম। বাসায় ফিরে বুঝি একটা ঘর শুধু থাকার জায়গা নয়, নিজের হাতে গুছিয়ে রাখলেই সেটাই ধীরে ধীরে নিজের আপন জায়গা হয়ে যায়। সত্যি বলতে, যদি আমি একা না থাকতাম তাহলে এই মায়াটা আমি কখনোই বুঝতাম না। হঠাৎ করে এই ছোট্ট অতিথি পাখিটা আমার বাসায় চলে আসলো, আর আমার বাসার পরিবেশটাও পুরো বদলে দিল। তিনি কিন্তু আমার পাশের সবচেয়ে বড় মেহমান। তিনি মাঝে মাঝেই আমার সঙ্গে দেখা করতে আসেন। ঘর গোছানোর সঙ্গে সঙ্গে মনটাও যেন একটু গুছিয়ে যায়। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের শুরু। একা থাকলে রান্নাও নিজের, দায়িত্বও নিজের। শুরুতে সবকিছু না কেমন যেন কঠিন লাগতো, কিন্তু এখন মনে হয় এই ছোট্ট ছোট কাজগুলোই আমাকে আরো শক্ত আর দায়িত্বশীল মানুষ বানাচ্ছে। একা থেকে শক্ত হচ্ছি, জীবনের মানে বুঝতে পারছি এবং সব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। জানি না সামনে কি হবে, তবে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। কাজ করতে করতে আমার বাসার কিছু আমার পছন্দের ফুল এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ আমার মনে হয় যত্ন পেলে যেমন ফুল সুন্দর থাকে, তেমনি মানুষও ভালোবাসা আর যত্ন পেলে আরো সুন্দর হয়ে ওঠে। তাই শুধু নিজের নয়, চারপাশের জিনিসপত্রগুলোরও না যত্ন নেওয়া দরকার। আজকের দিনটা হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু আমি বিশ্বাস করি অসাধারণ জীবন একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, ছোট ছোট অভ্যাস আর আল্লাহর উপর ভরসাই একদিন বড় স্বপ্নকে বাস্তব করে তোলে। আলহামদুলিল্লাহ, আজকের জন্য কৃতজ্ঞ। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।